ध्येय चित्तं सरोजस्थां सुखासिनां कृपामयीं प्रसन्नो वदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलुलायितकेशार्थ वक्षस्थलो विमण्डितं श्वेतवस्त्रार्पितार्धाङ्गां हेमालङ्कारभूषितं सकरुणस्थहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरञ्जिताकारां जगन्मातृस्वरूपिणीं। আমরা জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে ভদ্রকালী রূপ দেখছিলাম, আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক এবং আধিভৌতিকে আমরা পেয়েছিলাম সন্তান পীড়াগ্রস্ত মা মেম সাহেবের সন্তানের পীড়া ও রোজে চিকিৎসা যখন করে উন্নতি হলো না, তিনি মায়ের কাছে এসছেন। আমরাও সবাই আমাদের সুচিকিৎসার জন্য মায়ের কাছে যাই এবং কিভাবে তার বিশ্বাসের একটি অপূর্ব ভক্তি এবং বিশ্বাসের এক অপূর্ব জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে তিনি তার শুধু সুচিকিৎসার হয়নি, তিনি আধিভৌতিক চিকিৎসা পেয়েও আধ্যাত্মিক মণিমুক্তর খোঁজ পেয়েছিলেন। দেখেছিলাম আমরা মায়ের বাড়ির ছোট্ট ছেলেটির গোবিন্দর কথা এখানে হয়েছে, খোস পাঁচড়ার কথা মনে আছে, যে মা নিজেই জীবের দুঃখ এবং শোষণ মোচন করার জন্য সেবা বিগ্রহের সেই অভূতপূর্ব দৃষ্টিনন্দন সেই মূর্তিটি, সেটা আমরা দেখেছিলাম। এবং তিতাবনাশিনীর সেই আধিভৌতিক জ্বালানি নামের অপূর্ব কাহিনী আমরা এখানে আলোচনা করেছি, অনুধ্যান করেছি। আমরা করেছি কেশবচন্দ্র নাগের চিকিৎসার আরোগ্য লাভের ঘটনা আমরা এখানে দেখেছি এবং চলচ্চিত্রের ধারার মতো দেখেছি যে কিভাবে তিনি শেষ মুহূর্তে মা তাকে বাঁচিয়েছিলেন। আমরা দেখেছি রিলিফ ক্যাম্পের ভারতবর্ষের পশ্চিম প্রান্তে মা তার সন্তানদের সেবার জন্য কিভাবে একটি অপরিচিত ব্যবসায়ীকে তিনি শুধুমাত্র অনুপ্রেরণা দেননি, তাকে বাধ্য করেছিলেন। এবং রাত্রি 10টার সময় উদ্বোধন বাড়ির কথা, আজকে আমরা উদ্বোধন বাড়ির কথা যখন এলো, আজকে আপনারা জানেন যে একটি বিশেষ তিথি বিশেষ কেন না, মায়ের যে সন্তান যিনি মায়ের নামেই আনন্দ পান, তিনি দেখছিলেন মা যাযাবরের জীবনযাপন করছেন। কলকাতায় আসছেন, কখনো ভাড়া বাড়ি, আজ ঘুষুরির বাড়ি, কাল বেলুরের বাড়ি, পরশু এর বাড়ি, মায়ের কোনো বাড়ি নেই যে মা থাকেন। মা যেন যাযাবর। এবং কখনো মায়ের যখন সবাই এরকম আসছে এবং প্রয়োজন মতো তখন তিনি পত্র দ্বারা লোক পাঠাচ্ছেন, মাকে কলকাতা আনাবার জন্য আগ্রহ দেখাচ্ছেন, তখনও মাও কিন্তু আসতে রাজি হচ্ছেন না। কারণ কি না, কলকাতা আসলে ভক্ত গৃহেতে উঠছেন, যে ভক্ত অনুদান দেয় তিনি সহনশীলা হলেও তার ব্যক্তিগত স্বাধীনতা আমরা জানিনি, পরের বাড়িতে অনিবার্য কারণে সেটা আমরা যারা পরের বাড়িতে থাকি সবাই জানি, এটা নতুন কিছু নয়। সুতরাং সেইটার জন্যই মায়ের এই আত্মীয় স্বজন ভক্ত মহিলা যেহেতু মায়ের সঙ্গে থাকতো, আর এতগুলোর মানুষের ব্যবস্থা করা সুকঠিন, তাই শরৎ মহারাজের উপযুক্ত বাড়ি পাইতেন না বলে এবং গঙ্গা থেকে দূরে হতো বলে, মায়ের গঙ্গা স্নান নিত্য ব্যবস্থা থাকতো না বলে খুবই অসুবিধা হতো। এছাড়া সবথেকে বড় কথার একটি অসুবিধে ঘটতো যে তখন রামকৃষ্ণ সংঘের একমাত্র মুখপত্র বাংলা উদ্বোধন, সেটিরও কোনো জায়গা ছিল না, সে নানা জায়গায় সে তার জায়গা নিয়ে বেরোচ্ছে। সেই উদ্বোধন পত্রের পরিচালনার জন্য সাধুদের বসবাসের জন্য একটা বাড়ি প্রয়োজন। বাড়ি পাওয়া গেল কোথায়? কেদার চন্দ্র দাস মহাশয়, তার নাম হচ্ছে খোড়ো কেদার। কেন? খড়ের ব্যবসা করে তিনি অনেক পয়সা করেছিলেন, তাই তার নাম খোড়ো কেদার। তিনি বাগবাজারের গোপাল নিয়োগী লেন, যাকে আমরা এখন উদ্বোধন লেন বলছি, ওটার নাম কি? গোপাল নিয়োগী লেন। সেই লেনটিতে 3 কাঠা 4 ছটাক জমি। আমরা দেখেছি সেই 3 কাঠা 4 ছটাক জমিতে প্রথম আমরা দেখেছি যে 1906 খ্রিস্টাব্দের 18ই জুলাই তিনি বেলুড় মঠকে দান করলেন।
আজকের দিনে এটা প্রাসঙ্গিক কেন না, পদার্পণ আমরা চাচ্ছি। মায়ের কি পদার্পণ, কিসের পদার্পণ, কিসের সেই তিথি, সেই তিথিটাকে আমরা যদি ভালো করে না জানি, মায়ের এই ভদ্রকালী রূপটাকে জানা যেন আমাদের খানিকটা অপূর্ণ থেকে যাবে। তাই প্রথমে উদ্বোধনের জন্য একখানি কি হলো, খোলার ঘর হবে। পয়সা নেই তো, তখন তো মঠের খুবই বাজে অবস্থা। খোলার ঘর করার প্রস্তাব হলো। হ্যাঁ, কিন্তু শারদানন্দজির মন খুঁতখুত করছে, মাকে খোলার ঘরে রাখবো। মা তো খোলার ঘরে জয়রামবাটিতে কামারপুকুরে থাকেন, মাটির ঘরেই থাকেন, আবার কলকাতায় এনেও মাকে খোলার ঘরে থাকবো। তখন উনি বললেন, যা হোক না, আমি একটি পাকা ছোট্ট বাড়ি করব। কিভাবে বাড়ি করবেন, কোথা থেকে টাকা আসবে? দেখা গেল স্বামীজির ওই যে কর্মযোগ, ভক্তিযোগ, তারপরে এই সমস্ত বইগুলো করে 2700 টাকা সেই বিক্রি থেকে একটা সঞ্চয় হয়েছে। কত টাকা? 2700 টাকা। এবং এই টাকাটি কেবলমাত্র ভিত্তি নির্মাণে, আমরা যেটা বলি যে ভিত্তি নির্মাণেই চলে যাবে। সুতরাং ঋণ করে বাড়ি শেষ করার জন্য শরৎ মহারাজ কিন্তু হারলেন না। এইখানেই মায়ের ছেলের 2700 টাকা আছে বলে কি আমি বাড়ি ছেড়ে দেবো? না, তখন তিনি 5700 টাকার ঋণ নিলেন এবং নিয়ে মায়ের আশীর্বাদকে ভরসা করে, এবং আরও ওতেও হলো না, আরও ব্যয়সংকুলন আরও সংগ্রহ করতে হলো, এবং অশেষ পরিশ্রম করে প্রায় 11,000 টাকা মুদ্রা বয়ে তিনি 1907 থেকে 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে উদ্বোধন কার্যালয় তিনি নির্মাণ করলেন। এবং উদ্বোধন যেহেতু ছিল না, সেটা নতুন গৃহে স্থানান্তরিত হলো। হ্যাঁ, এই বাড়িতে তখন একতলাতে কখানা ঘর ছিল? 6খানা। কটা ঘর? 6টা। আর উদ্বোধনের দোতলায় কটা ছিল? 3টি ঘর। 3খানা ঘর ছিল, শরৎ মহারাজের ঘর, মায়ের ঘর, আর ওই পাশে যেটা আমরা ঠাকুর ঘর করি, আমরা যেখানে ঠাকুর ঘরটা, ওই 3টি ঘর ছিল। আর একতলায়, 3তলাতে একটা ঘর ছিল। 6, 3, 1। উদ্বোধনের জন্য 6টা একদম পুরো ব্লক। আর মায়ের জন্য কোথায় আছে না, তখন আছে ওই দোতলাতে 3টে ঘর। সীমাকে খবর পাঠানো হলো। মা তখন বললেন, আমি সবে এখন জয়রামবাটি আছি, আমি যাব না এখন। এরপরেই একটা ঘটনা ঘটলো। কাঁকুরগাছির তখন যোগোদ্যানটা আমাদের মঠ, সেখানে যোগবিনোদ ছিলেন। তিনি উৎসব করে মাকে নিয়ে এসেন, ঠাকুরের জন্মোৎসব করলেন এবং সেখান থেকে জয়রামবাটিতে তাকে নিয়ে গেলেন। উৎসবের শ্রীমা খুব আনন্দ পেয়েছিলেন। কিন্তু যেই গেলেন তখন আবার একটা গোলমাল শুরু হলো। কোথায়? ওই 1908 সালে। কিসের গোলমাল? 9 খ্রিস্টাব্দের কাছাকাছি না, শ্যামা সুন্দরী দেবী তিনি দেহত্যাগ করেছেন। এতদিন ধরে শ্যামা সুন্দরী ছিল, সবাই চুপচাপ ছিল। এখন মাই সংসারের অভিভাবিকা, কিন্তু ভাই বউগুলো এখন কেউ, সকলেই সাবালক, সবাই এখন নিজেরা দেখাচ্ছে তাদের তার ফলে প্রচণ্ড মতবিরোধ, প্রচণ্ড স্বার্থ সংঘর্ষ, আর কাক চিল কেউ বসতে পারছে না জয়রামবাটিতে। এত এ বলে আমারটা, ও বলে তোমারটা, বলে প্রত্যেক দিন যুদ্ধ চলছে। আপনারা জ্ঞাতি যুদ্ধটা সবাই জানেন, আমি নতুন করে কাউকে বলছি না। প্রত্যেকে ভুক্তভোগী। ব্যক্তি জ্ঞাতি শত্রু এবং জ্ঞাতি কি, এটা কাউকে মনে হয় বুঝিয়ে দেবার কোনো প্রয়োজন হয় না। তাই যখন এইরকম মতবিরোধ চলছে প্রতিপদে, উপায়ন্তর না দেখে মা তখন আবার স্থির করলেন যে এখন যেতেই পারবো না আমি, ভাতাদের ইচ্ছা অনুযায়ী ওদের পার্টিশানটা হয়ে যাক, বিষয় বন্টনটা হোক। আর এই বিষয় বন্টন না করে আমি বাবু কোথায় নড়ছি না। তাই আবার শরৎ মহারাজকে ডাকলেন মার্চ মাসে 1909 খ্রিস্টাব্দে। শরৎ মহারাজ এলেন, যোগিন মা, গোলাপ মা ব্রহ্মচারীর সাথে জয়রামবাটি যাত্রা করে তারা পরদিনই সেটায় উপস্থিত হলেন। নবাসন, কামারপুকুর সব স্থানে বেরিয়ে আসলেন এবং বৈষয়িক কার্যের জন্য আসলেও শরৎ মহারাজ অধিকাংশ সময় কি করছেন? শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছেন আর স্বামীজির জ্ঞানযোগ বইটাকে এডিট করছেন, সম্পাদনা করছেন। এটাই শরৎ মহারাজ কিন্তু রেগুলার করে যাচ্ছে। ওরা চেঁচিয়েমেচি করছে, কিন্তু শরৎ মহারাজ কী করছেন? এই হচ্ছে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ। কত কথা বলছে, এর নামে বলছে, সে তার নামে। আপনারা জানেন কথা কীরকম চলে, আমরা সবাই জানি কথা হাঁটে কীরকম। সেই কথা হাঁটছে, সেই কথা যত হাঁটছে মহারাজ কিন্তু কিছু শুনছেন না। মহারাজ কী করছেন? তিনি লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছেন। মানে দেখবার মতো শরৎ মহারাজ মানে একটি অভূতপূর্ব জীবন, যেটি দেখার জন্য আমাদের, সেই জন্য সীমাও তখন খুব ব্যস্ত।
শরৎ মহারাজের জন্য দুবেলা তিনি তরকারি রান্না করছেন, জল পড়ে অসমতল যেখানে একটু এবড়ো খেবড়ো আছে সেটাকে সমান করছেন। হ্যাঁ, একজন ব্রহ্মচারী, তারও একটু মাকে সাহায্য করার ইচ্ছে হলো। মায়ের হাত থেকে কাজ কাটিয়ে নিলে মামিদের অখ্যাতি হবে বলে সারদানজি তাকে সাবধান করে দেয়, মায়ের হাত থেকে কাজ কাটিস না, আবার মামিরা গোলমাল পাকাবে। এইভাবে, কারণ আবার তখন মামিরা অন্যরকম ভাববে। এইভাবে কয়েকবার কেটে গেল। তখন মাপ যোগ করবার জন্য কোয়ালপাড়া থেকে তিনি কেদারনাথ দত্তকে আনলেন। ইনি আমাদের খুব কাছের লোক, আপনারা জানেন। কেদারনাথ দত্তকে স্বামী কেশবানন্দ পড়ে, তখনও হননি। কেদারনাথ দত্ত হচ্ছে স্বামী কেশবানন্দ। তিনি গোয়ালপাড়ার দীর্ঘদিনময় ছিলেন। সারদানন্দের দৈনন্দিন সৎ প্রসঙ্গ সম্পাদনা কার্যাদি পূর্ববৎ চলতে লাগলো। জমির মাপ নেওয়া হয়ে গেল, ভাগাভাগির প্রসঙ্গ হলো। দলিল সব তখন কার কাছে ছিল? কালী মামার কাছে। প্রসন্ন মামা, ওনার নিজের, প্রসন্ন মামা বড়, তিনি নিজের জিম্মায় রাখতে চাইছেন। হ্যাঁ, প্রথমেই দলিল ভাগের প্রশ্ন উঠছে। দলিল কাকে দেবে? আপনারা জানেন, দলিলটা নিয়ে ফার্স্ট মারপিট প্রথম কিসে শুরু হয় আপনারা সবাই জানেন। সেই দলিল নিয়ে বড় মামার মনোপুত হলো না। সারদানন্দ একটু উন্নত দিয়েছে, তখন দলিল নিয়ে হস্তগত করার জন্য এ টানছে ও টানছে। হ্যাঁ, দুই ভাতা সঙ্গে সঙ্গে আবার সারদানন্দ এসে পড়ায়। বড় মামা বিফল মনোরথ হলেন, কিছুই হলো না। হ্যাঁ, এবং এই রকম জিনিস চলতেই থাকলো। তখন শরৎ মহারাজ সুমেরুবৎ অচল অটল থেকে তার ওপর নির্ভর করে মায়ের স্থিতপ্রজ্ঞত্ব মাও কারুর দিকে না গিয়ে শরৎ মহারাজ একদিন বলছে, দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, আর মাকে দেখছো ভাইয়েরা প্রতি মুহূর্তে গোলমাল করছে, মিথ্যে কথা বলছে আর যাতা করছে, মা কিন্তু একদম চটছেন না। এটা সংসারের শিক্ষা। মানুষ অন্যায় করবে, যন্ত্রণা দেবে, কিন্তু আপনি বিন্দুমাত্র তার যন্ত্রণায় তো হবেন না। তাই বলছেন যে ভাগ বাটোয়ারার ব্যবস্থা শেষ হলে যথাকালে সালিসি দলিল লেখা হলো। সেখানে সালিসি ছিলেন স্বামী শারদানন্দ, তাজপুরের শারদাপ্রসাদ চট্টোপাধ্যায়, এবং সীমা জিজ্ঞাসা করে পারলেন তিনি কোন ঘরে থাকবেন। শারদা বাবু আমাদের দ্বারা সীমাকে জিজ্ঞাসা, মা আপনি কোন ঘরে থাকতে চান? সীমা উত্তর দেয়ালেন, ইঁদুরে গর্ত করে সাপ সেই গর্তে বাস করে। এই মায়ের উত্তর। তার মানে মা কিছু চাইলেন না। ইঁদুরে গর্ত করে, সাপ সেই গর্তে বাস করে। সারদাবাবু পুনরায় বললেন যে দেখো জমি জমা সব চলে যাচ্ছে ভাগ হয়ে, কোনো বাড়ি যদি নির্দিষ্ট না থাকলে তিনি জয়রাম বাড়িতে থাকবেন কি করে? এবারও সীমা উত্তর দিলেন, দুদিন প্রসন্নের ঘরে, দুদিন কালীর ঘরে থাকবো। আর প্রশ্ন না করে সারদাবাবু মায়ের ব্যবহৃত গৃহখানি প্রসন্ন মামার ভাগে ফেলে দিলেন। মায়ের যে গৃহটা আমরা দেখি সেটা কার ভাগে গেল? প্রসন্ন মামার। দলিল লেখাপড়া হয়ে গেল, যথাকালে কতুলপুরে রেজিস্ট্রি হলো, মামারা নিজ নিজ সম্পত্তি দখল হলো, এবং যোগিনমা এবং গোলাম্মাকে জানাইলেন মা তখন, হ্যাঁ তিনি কলকাতায় আসবেন, ওই বাড়িতে উঠবেন। শরৎ মহারাজকে কত ঝামেলা পোহাতে হলো, বাড়ি তৈরি করেও হলো না, বাড়িতে যিনি থাকবেন তার সমস্যার সমাধান করার জন্য দীর্ঘকাল জয়রাম বাটিতে পড়ে থেকে, এই হচ্ছেন শারদানন্দ, যিনি শারদা নামেই আনন্দ পান। তাই জন্য ওই নামটি উনি বেছেও নিয়েছেন, শারদানন্দ। শরৎচন্দ্র আমাদের শরৎ মহারাজ। ওই দিন বিকেলে 4টের সময়, খুব সুন্দর এই ঘটনাটা, গাড়িগুলি কোয়ালপাড়ায় পৌঁছবে, একটু বিশ্রামের পরে বিষ্ণুপুর রওনা হবে, এটাই কথা ছিল। কিন্তু গাড়ি পৌঁছতে 4খানা গাড়ি, একটা গাড়িতে সীমা, কি গাড়ি? গরুর গাড়ি, মনে রাখবেন। কি গাড়ি? আপনারা যে গাড়ি চেপে যেন সব না, কি গাড়ি? গরুর গাড়ি। 4খানা গাড়ির একখানিতে সীমা ও মায়ের ভাইজি রাধু ও মাকি, দ্বিতীয়খানিতে যোগিন মা ও গোলাপ মা, তৃতীয়খানিতে স্বামী শারদানন্দজি, এবং চতুর্থখানিতে পূর্বোক্ত ব্রহ্মচারী ও আশুতোষ নামক জয়রামবাটির এক ভক্ত। গাড়িগুলো সন্ধ্যার পরে রাত্রি 8টা-9টায় কোয়ালপাড়ায় আসলে গ্রামবাসী ভক্তবৃন্দ মায়ের গাড়ির বলদ খুলে দিয়ে নিজেরাই টেনে নিয়ে চললেন। খুব ভাবে ক্রমে সকলে কেদারনাথ মহাশয়, কেদার দত্ত, ওই যে কেশবানন্দজির বাড়িতে উপস্থিত হলেন। বিলম্বের কারণ জানা গেল, শিয়রের নাস্তার নদীর ধারে গাড়ি দকে পড়ে গেছিল। মানে তখন তো রাস্তাও নেই, গাড়ি পড়ে গেছে কোথায়? দকে, মানে পাঁকের মধ্যে পড়ে গেছে। কেদারনাথ শ্রী মাকে কেদারনাথের ঠাকুর ঘরে এবং অপর সকলকে স্থানীয় বিদ্যালয় সুগৃহেতে বাস করতে দেওয়া হলো। এত বিলম্ব হবে এরা জানতো না যে বিকেলবেলায় আসবে। তা কী রেখেছিল জলযোগের জন্য? একটু মিঠাই আর নারকেলের সন্দেশ। রাত্রের আহারের পর তাদের মনে বিন্দুমাত্র আসে নাই।
হ্যাঁ, মা সকলের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করছেন। গোয়ালপাড়াবাসীরাই ব্যবস্থা করে বলবে, কলকাতায় যারা যাচ্ছে তারাও কোনো কিছু করেনি, যে এরা যখন এত সব যত্নার্তি করছে, ভাইয়ের বলদ টেনে নিয়ে যাচ্ছে, এরাই নিশ্চয়ই খাওয়াবে। সেই জন্য কলকাতার আর কিছু করেনি। সাধারণত আমরা এটা মনে করি না, খাওয়াবে আর কি, আমরা নিজেরা ব্যবস্থা করবো কেন। তা শেষে যখন তারা বুঝলেন যে বৃথায় সময় নষ্ট হচ্ছে, তখন দেরি হয়ে যাচ্ছে, তখনই সকলে আবার গাড়িতে উঠে বিষ্ণুপুরের দিকে চললেন। পথে রাত্রি 10টায় তারা কোতলপুরে নামলেন। এক ময়রার বাড়ি থেকে কোনো রকমে গরম লুচি সংগ্রহ করে, মায়ের কলকাতা আসা কি দেখুন, একটা ময়রার দোকানে 10টার সময় হানা দিয়ে লুচি সংগ্রহ করে মা শান্তিনাথের মন্দিরে রাত্রের আহার শেষ করলেন। কোথায়? যেখানে মা স্বয়ম্বরা হয়েছিলেন, সেই মন্দিরে মা কী করলেন? আহার শেষ করলেন। এবং গোয়ালপাড়ার ভক্তদের এই অজ্ঞতাপ্রসূত অসৌজন্য সকলেই ভুলে গেছিলেন, কেউ জানতো না। এটা তো অসৌজন্য, আমি বলদ ট্রেনে নিচ্ছি আর তোমাকে খেতে কিছু দিলুম না, একটা ঠকঠকে নারকেলের সন্দেশ নাও খাও, এটা তো খুবই অসৌজন্য। কিন্তু গোলাম মা তো ছাড়বার পাত্র নয়। তিনি বলছেন, অত রাত্রে ঠকঠকে নারকেলের সন্দেশ, সবাইকে বলে বেড়াচ্ছেন, অত রাত্রে ঠকঠকে নারকেলের সন্দেশ, জানিস তো গোয়ালপাড়ায় কি হয়েছে? এই বলে গোয়ালপাড়ার ভক্তদিকে তিনি প্রায় খোঁটা দিতেন। পরদিন সন্ধ্যার পর বিষ্ণুপুরে পৌঁছিয়া তারা রাত্রের ট্রেনে কলকাতা যাত্রা করলেন। 23শে মে 1909 খ্রিস্টাব্দের 9ই জ্যৈষ্ঠ 1316 রবিবার সকালে উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মায়ের প্রথম শুভ পদার্পণ হলো। মা কখন এসেছিলেন? সকালে। শ্রীমাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া শরৎ মহারাজ তার সকল শ্রম সার্থক। এই শরৎ মাস পরে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, মা এবার আমার শ্রম সার্থক হলো। মানে এই যে এতদিন ধরে প্ল্যান করেছেন, ঋণ করেছেন, বাড়ি করেছেন, মাও আসছেন না, মাকে আনবার জন্য এত ঝামেলা পুড়িয়ে উনি মাকে নিয়ে এলেন। কিন্তু মায়ের ভার বহন করা কি প্রচণ্ড কষ্ট, আমাদের হয়তো অতই থাকতো না। সম্মুখের ভূমিতে তখন মায়ের বাড়ির সামনের গেটাতে পুরো কোনো রকম কুটির ছিল না, কিচ্ছু ছিল না। তখন ছিল যে উন্মুক্ত মাঠ, তার মধ্যে কতগুলো গৃহপালিত পশু বিচরণ করত, আর ওখান থেকে সোজা দেখা যেত, কোনো বাড়ি ছিল না। ভাগীরথী পুরো মায়ের বাড়ি থেকে দেখা যাচ্ছে, দোতলার ছাদ থেকে পুরো গঙ্গা দর্শন হচ্ছে, কোনো বাড়ি ছিল না। হ্যাঁ, এরপরে বাড়ি দেখে উৎফুল্ল হৃদয়ে মা শরৎ মহারাজকে খুব আশীর্বাদ করলেন। বাড়ির ঘরের দ্বিতলে, আপনারা সবাই জানেন, মায়ের বাড়ি সবাই গেছেন এখানে যারা আছেন, ঠাকুরকে বসানো হয়েছে। কি হয়েছে? ঠাকুরের ওই যে মেয়েটা, ওখানে স্বহস্তে বেদির জন্য একটি সুন্দর রেশমি চন্দ্রাতপ বানিয়ে দিয়েছেন। কে? নিবেদিতা। কে বানিয়েছেন? নিবেদিতা। একটি অপূর্ব, তার মাথার যে চাঁদোয়াটা, চন্দ্রাতপ মানে চাঁদোয়া, সেই চাঁদোয়াটি বানিয়েছেন নিবেদিতা। এবং পার্শ্বস্থ কক্ষে শ্রী মায়ের জন্য একটা নতুন খাট ও রাধুর জন্য তার পাশে একটা পুরাতন পালঙ্ক পেতা হয়েছে। শ্রীমা ব্যবস্থা দেখে বললেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, তাই পাশের কক্ষে তো থাকা উচিত নয়। তখন ওই খাট পালঙ্ক সব ওই ঠাকুর ঘরে নিয়ে এলো। আগে ছিল পাশের ঘরে মা থাকবেন, ব্যবস্থা হয়েছিল, কিন্তু মা বললেন, আমি তো ঠাকুরকে ছেড়ে কোনো দিন থাকিনি, সুতরাং আমি ঠাকুরকে বাদ দিয়ে তো থাকবো না। হ্যাঁ, পরদিন শ্রীমা বললেন যে তার খাটে শুইতে অসুস্থ হয়, আর তাছাড়া তিনি রাধুকে ছেড়ে শুতেও পারেন না। রাধুও তাকে ছেড়ে থাকতে পারে না। কাজেই শারদানন্দজি শ্রীমায়ের অভিপ্রায় অনুসারে পূর্বোক্ত একই পালঙ্কে রাধু এবং মায়ের শয়নের ব্যবস্থা করলেন। সেই জন্য আর একটা যে খাট ছিল রাধুর, সেটি ওখান থেকে নিয়ে গেল। আপনারা কেউ দেখতে পারেন একটাই খাট, তাই না? ওখানে দুটো খাট কি আছে, কিন্তু প্রথম দিন দুটো খাট ছিল। তারপর কি হলো, এই রূপে ছোট বড় প্রতি কার্যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জেনে তদনুরূপ আচরণ করিতে লাগিলেন। সেই জন্য আমরা এই ঘটনাটা কেন বললাম, যে আজকের এই যে পদার্পণে শরৎ মহারাজের শুধু মহানুভবত না, মায়ের একটা জায়গা, বেলুড় মঠ হয়েছে, তার অনেক শাখা কেন্দ্র হচ্ছে, কিন্তু মায়ের কোনো জায়গা ছিল না। তাই শরৎ মহারাজ নিজে থেকে করলেন, এমনভাবে করলেন যে সাধুরাও থাকবেন এবং মাও থাকবেন, এমন ব্যবস্থা তিনি তৈরি করলেন। এবং শুধু করলেন না, করার জন্য তার যথেষ্ট ঋণ হলো, আর সেই ঋণ তিনি পরিশোধ করলেন লীলা প্রসঙ্গ লিখে। ওই অত কোলাহল এবং সংঘর্ষের মধ্যে
মা প্রতিদিন শরৎ মহারাজ লীলা প্রসঙ্গের ওই অপূর্ব বইটা আপনারা পড়েছেন, কি অপূর্ব তার ফিলোসফিক্যাল অ্যানালিসিস, এবং সবটাই মানে ওনার রিয়েলাইজেশন থেকে লেখা বলে মনে হয়। এত সুন্দর একটি অপূর্ব জিনিস আমাদের উপহার দিয়েছেন শরৎ মহারাজকে। এই জন্যই যখন বলছেন যে আমার শরৎ কলকাতায় না থাকলে আমি কলকাতায় যাবার প্রশ্নই নেই, কার কাছে যাব? আর আমি যেখানে আছি, শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বললাম একটু থাম বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। মা এই কথা বলতেন, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পাবে? আর একবার তিনি শরৎ যে কদিন আছে সে কদিনই আমার ওখানে থাকা চলবে। আমার বোঝা নিতে পারে এমন কে আছে আমি দেখি না, শরৎই সর্বপ্রকারে আমার বোঝা নিতে পারে, তাই শরৎই হচ্ছে আমার ভারী। আপনারা তো সব জানেন, সবাই জানেন এটা মা নিজে নাম দিয়েছে। ভারী কে বলেছেন? মা নাম দিয়েছেন শরৎই আমার ভারী। হ্যাঁ, সেই জন্য একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন, মহারাজ পারেন না, মানে ব্রহ্মানন্দজি। মা বললেন, না, রাখালের সে ভাব নয়, ঝঞ্ঝাট পোয়াতে পারে না, মনে মনে পারে কি কাউকে দিয়ে করাতে পারে, রাখালের ভাবই আলাদা। তখন প্রশ্ন হইল, তাহলে বাবুরাম মহারাজ ছাড়বে না সে? যে খালি শরৎ ভারী কী করে হবে, এত সব সাধু আছে, রাজা মহারাজ আছেন, বাবুরাম মহারাজ আছেন, সব বড় বড় সাধু, তারা পারে না, কেবল শরৎই পারে। মা বলছেন মানবে না, সে একের পর এক প্রশ্ন করছে। তখন বলছেন, মা বলছেন, না সেও পারে না। বলছে মঠ চালাচ্ছেন যে? বলছে তা হোক, মেয়ে মানুষের ঝঞ্ঝাট, ও দূর থেকে খবর নিতে পারে। আর একদিন বললেন, আমার চক্কি পোয়ানো বড় শক্ত, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারে না। এটাও বলে দিলেন, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারে না। সেই জন্য আমরা দেখেছি শরৎ মহারাজের কথা বলতে গেলে, আমরা যেহেতু ভদ্রকালী রূপটার দেখার জন্য এখানে আমরা আলোচনা করছিলাম, শরৎ মহারাজের কথা যদি কোনোদিন আলোচনা করবার সুযোগ আসে, তখন আমরা আলোচনা করে দেখব যে শরৎ মহারাজকে কিভাবে তিনি শুধু একজন যে বড় করেছেন তা না, শরৎ মহারাজকে তিনি কিভাবে বিশ্বাস করতেন, এই বিশ্বাসটা আমরা অন্য কোথাও দেখিনি। ভদ্রকালী রূপেতেও আমরা মাকে দেখেছি যে শরৎ মহারাজের রূপটার জন্য যেমন কোনো একজন অপরের শোককে আকর্ষণ করার অপূর্ব একটা লীলা মাধুরী। আমি জানি না এখানে বর্ণনা করেছিলেন কিনা, মণি মল্লিকের বাড়িতে শ্রীরামকৃষ্ণের ঘটা আমরা জানি যে, কিন্তু লীলা সঙ্গিনী তিনিও কমে যায় না। তিনি ওই মাঝি বউ যখন মরে গেছে, মাঝি বউয়ের যখন ছেলে মরে গেছে, তখন তিনি সজল চক্ষে বলছেন, কী গো তোমায় এমন বিমর্ষ দেখাচ্ছে? তখন সে বলছে আমার এরকম ছেলে মরে গেছে। তখন মা বুক ফাটা, ওই করুণ মাখা স্বর শুনে মহিলা নিজেকে স্থির করতে পারলেন না, বুক ফাটা কাঁদছে দেখে মাও তার সঙ্গে সঙ্গে জোরে জোরে কাঁদতে শুরু করলেন। মাও এত জোরে জোরে কাঁদছেন, এখন কার ছেলে মারা গেছে কেউ বুঝতে পারছে না, দুজনে এত কাঁদছেন, ধৈর্য ধরে মা সকল ব্যথা কেঁদে কেঁদে তার ওই মাঝি বইয়ের থেকে বুক থেকে তিনি নিয়ে নিলেন। মানে মা মানে কি না, শোকের সকল জ্বালা সকল যন্ত্রণা কান্না দিয়ে তিনি নিজের ভেতরে আকর্ষণ করে নিলেন, এবং একটু আড়ালে গিয়ে তিনি অনুচ্চস্বরে কি যেন একটা বললেন, সেই শোকার্তাকে দেখা গেল তিনি এক পরম স্পর্শ লাভ করলেন। তার বুকের বেদার যন্ত্রণা, তার পুত্রবিয়োগজনিত শোক, সমস্ত কিছু সব যেন চলে গেল। তাই ভদ্রকালী সারদার শোকহরণ ঘটনা আমাদের বিস্ময় উদ্রেক করে না, আমাদের অনেক সময় চমকও দেখায়। এই রকম ঘটনা মায়ের জীবনে এত বেশি ঘটেছে। এবং আমি এখানে আরেকটা আপনাদের বলেছিলাম যে আমরা কোনো যেন ভদ্রকালী মা সারদার যে আধিদৈবিক বিপত্তারণ, কখনো কখনো আমরা হঠকারী আচরণ করি, সেই হঠকারী আচরণে মাকে সারা রাত কষ্ট পেতে হয়। আমি এখানে একটা ঘটনা আপনাদের বলেছিলাম কেন মনে নেই। বাগবাজারের তেমাথার রাস্তার মোড়ে 22 বছরের সাজোয়ান যুবক, একটা লাল কাপড় পরা সাধু মোড়ে বসে আছে, অনেক শিকড় তাবিজ সঙ্গে নিয়ে, বিজ্ঞান পড়া শতাব্দীর ছেলে, তার কোনো বিশ্বাস নেই যে, তাই সাধু বাবাকে উপহাস করতে শুরু করছে, কি বাবা খুব বুজরুকি করে লোকের মাথায় হাত বুলিয়ে বেশ ব্যবসা চালাচ্ছ, যেরকম বলে আজকালকার ছেলেরা। যখন বলছেন সাধু বাবাকে উত্ত্যক্ত করতে লাগছে, সাধু বাবা প্রথমে বেশ কয়েকবার এই আজে বাজে কথা বলতে নিষেধ করছেন। তারপর কিন্তু ভবি বলবার নয়, সাধারণত এদের তো কম বয়স, রক্ত গরম, সুতরাং সে বলছে, দেখ ভালো হবে না বলছি, এরপর যদি বলিস তোর সর্বনাশ হয়ে যাবে। ছেলেটির জেদ চপে গেল, সে বলবে, কি করবে, তুমি তো ভণ্ড সাধু,
তোমার ক্ষমতা আছে নাকি বলে সেই সাধুকে বলছে। সাধু বাবা আরও রেগে গেল, তবে কাল দেখ সূর্যোদয়ের আগেই তোর ভবলীলা সাঙ্গ হবে। ছেলেটি হকচকিয়ে গেছে, হ্যাঁ, বেশ জোরের সঙ্গে বলে উঠছে, যাও যাও আমার কলা হবে। ছেলেটি বলল, কিন্তু মুখে বললেও, কেউ যদি মুখে বলে তুমি মারা যাবে, মরে যাবে, আমাদের প্রত্যেকের ভয় হয় না? ভয় পেয়ে গেছে, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে সুস্থির হতে পারছে না। ঘরে খাবার ডেকা দেওয়া আছে, খাবার দিকে তার মন নেই। রাত্রি 10টা বাজলো, দেখলো সবাই খেয়ে নিয়ে যে যার শোবার জোগাড় করছে। রাত্রি 12টা বাজলো, সবাই গভীর নিদ্রায় মগ্ন, কিন্তু ছেলেটি ঘুমোতে পারছে না, খালি চাপা চাইছে যদি মরে যায়। এটা তো হবেই না, নিজেই গোলমালটা পাকিয়েছে, হটকারি করেছে। হ্যাঁ, তখন দেখছে 2টো বাজলো, তখন দেখছে বেঁচে আছি। 3টে বাজলো, ও ঘুমোতে পারছে না, একবার উঠছে। আবার যেই 4টে বাজলো, দেখলে তো এখনও বেঁচে আছি। যেই 5টা বেজেছে মাথার মোড়ে ছুটেছে। আরে 5টা বেজেছে মানে তো ভোর হয়ে গেল, সূর্যোদয় আসছে। হ্যাঁ, ওই চায়ের দোকানটার মাথায় গিয়ে জিজ্ঞেস করছে, সাধু বাবা কোথায়? দোকানদার বলল, সারা রাত আগুন জ্বালিয়ে কি সব বং বং করছিল তো এখানে, এই তো এইমাত্র রাস্তা ধরে চলে গেল। সঙ্গে সঙ্গে ওই দিকে রাস্তায় গিয়ে দেখছে সাধু বাবা জ্বলে যাচ্ছে। ছুটে গিয়ে সাধু বাবাকে বলছে, কি এ ঠকবাজ, এই যে বললে আমি সূর্যোদয় দেখবো, দেখো কেমন বহাল তবাইতে মেচিয়েছি। সাধুরি বললে, আমি তোকে 3বার মান মেরেছিলাম, তুই স্বয়ং মহাশক্তির আশ্রিত, তাই এ যাত্রা বেঁচে গেলি। উনি না যদি থাকতেন তোর দফার রফা করে ছাড়ত। তখন ও একটু ঘাবড়ে গেল। ওর মনে পড়ল যে 4-5 বছর আগে মায়ের পাল্লায় পড়ে উদ্বোধনে মায়ের কাছে গিয়েছিল, মা দীক্ষাও দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সে মা মা করে চেঁচাচ্ছে, উদ্বোধনে ছুটছে। ওপরে সিঁড়ি দেখায় শ্রীমা চৌকাটের ওপরের দোতলায় দাঁড়িয়ে আছেন। সাষ্টাঙ্গ প্রণাম করে উঠতেই মা ছেলেকে বলছেন, বাছা, বিদ্যা মানতে হয়, হটকারি করে আজে বাজে কথা বলে আমাকে সারা রাত কি কষ্টটা দিলে বলো তো। তাই বিপত্তারিণী মা শারদার আশ্রিত সন্তানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোনো ক্ষতি করতে পারে না, সে যত বড় তান্ত্রিকই হোক। তাই ভদ্রকালী রূপ নিয়ে তিনি বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু আমাদেরও মনে রাখতে হবে যে ভদ্রকালী মা শারদার যেন সারা রাত কষ্ট না হয়। আমরা এমন কোনো হটকারী সিদ্ধান্ত নেব না মায়ের আশ্রিত বলে, আমাদের যেন এই রকম মন না হয়। কারণ আমরা দেখেছি চন্দ্রমোহন দত্ত মায়ের সাধের চন্দু খুব ছোটোবেলা থেকে মায়ের নির্দেশেই উদ্বোধনে কর্মরত। আমরা সবাই জানি চন্দ্রমোহনের কথা। ঢাকার পদ্মতীরে চন্দুর আসল ভারী। সেবারে প্রচণ্ড বন্যা হয়েছে, সর্বনাশা পদ্মা প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে দুকুল ছাপিয়ে বহু ক্ষয়ক্ষতি করেছে। চন্দ্রমোহনের ঘর দোর রাতারাতি নিশ্চিহ্ন, পরিবার পরিজনকে ওই দামাল নদী গ্রাস করেছে। চন্দ্রমোহনের কাছে কলকাতায় খবর হলো, চন্দ্রমোহন প্রায় পাগলের মতো। আপনারা জানেন এই চন্দ্রমোহনই উদ্বোধন প্রথম প্রচারের জন্য। চন্দ্রমোহনের কাছে যখন খবর এলো তখন তিনি পাগল, তখন সর্বক্লেশরানী ব্যথা নাশী মা শারদার হৃদয়েও তার ওই ব্যথা ঢেউ আছড়ে পড়েছিল। কাছেও খবর পৌঁছে গিয়েছিল। সন্তানহারিণীকে অশান্ত চঞ্চলা এবং বেদনার্থ তাকে করে তুলেছিল। এ ব্যথায় নিজেকেও যেন অসহায় মনে করলেন তিতাবনাশিনী। কেউ জানলো না, কেউ দেখলো না, কেউ শুনলও না মা কোথা থেকে তখনকার দিনে 300 টাকা জোগাড় করেছেন। চন্দ্রমোহনকে সকলের অগোচরে ডেকে বলছেন, যাও চন্দু, দেশে গিয়ে একটা ব্যবস্থা করে দিয়েছো, সবই তো চলে গেছে। চন্দ্রমোহন অভাবিত এই সাহায্যে যেন হাতে চাঁদ পেয়েছিল। অশ্রুসজল নেত্রে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করেছিল। সেই দিনই রওনা হয়েছিল দেশের উদ্দেশ্যে। নতুন করে পুনরায় হয়েছিল গৃহ নির্মাণ। স্ত্রী পুত্র পরিজনের মুখে হাসি ফুটেছিল, সংসারে তার স্থিতি এসেছিল। এর সঙ্গে মনে রাখতে হবে যে চন্দ্রমোহনের এই নিদারুণ সর্বনাশের কথা চন্দ্র কিন্তু একবারও মাকে মুখ ফুটে জানায়নি, এটা মনে রাখতে হবে। এবং এমনকি কোনো সন্তানও তার হয়ে মায়ের কাছে এই সংবাদ পরিবেশন করেনি। বেদনা নাশিনী মা, তিনি তো অন্তর্যামিনী। চন্দ্র এই আদি দৈবিক বিপদে তার পাশে দাঁড়ানোতেই তার তিনি যে সর্বদুঃখহারা ভদ্রকালী, তার সেই অপূর্ব বিকাশ সেটাই ঘটে। সবার অগোচরে অতি গোপনে আর্তের পাশে দাঁড়িয়ে কষ্টহরণের এমন স্নিগ্ধ মধুর কাহিনী আমরা বিপত্তারিণী ভবাকারিণীর লীলামাধুরীর প্রধান বৈশিষ্ট্য। সেই জন্য ভদ্রকালী মা শারদা
যে তিনি যে সৃষ্টির স্মৃতি প্রলয়কারিণী একথা নানাভাবে আমরা বলবার বা বুঝবার চেষ্টা করেছি, কিন্তু কোনো কোনো জায়গায় বিভিন্নভাবে প্রকৃতি এমনভাবে সায় দিয়েছে সেখানে মনে হয়েছে মা সত্যিই তিনি সৃষ্টির স্থিতিকারিণী। মানে প্রকৃতির উপরেও শ্রী মাহের অমোঘ এবং প্রভাবের অদ্ভুত কাহিনী দিয়ে এই আদিদৈবিক কষ্টমোচনের কথা আমরা দেখতে পাই। কি দেখি না, স্থানটা জয়রামবাটি, প্রচণ্ড খরা চলছে সে বছর, আগের বছরও খরা হয়েছে, কোনো বৃষ্টি নেই, সকলে ত্রাহি ত্রাহি রব ছাড়ছে, মাঠের ফসল মাঠেই শুকিয়ে গেছে, কিন্তু জমির ধান আমোদরের পাশে কোনো রকমে টিকেছিল, সেগুলো মরো মরো। পাদ্রের আকাশে জলের ছিটে পড়া নয়, গ্রামের সকলে বিশেষ করে বড়রা খুব চিন্তিত, বৃষ্টি না হলে সকলে যে কাচ্চা বাচ্চা সমেত না খেয়ে মারা যাবে, কি করা যায়। গ্রামের সকলেই মনে করত যে মা শারদার দেবাংশে জন্ম, তাকে ধরলে কোনো ফল হতে পারে। সকলে মিলে চলল শ্রীমার কাছে, বলল তাদের ওপরে আদিদৈবিক প্রকৃতির নির্মম যে রূঢ় অব্যবস্থার কথা। মা বললেন ঠাকুরকে যাবেন জানাবো। পরের দিন মুষলধারে বৃষ্টি নামলো, আর ওই জমিগুলোতে এত ফসল সেই সময় হয়েছিল যে আর আগে কখনো এত ফসল হয়নি। মা বলছিলাম না, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী, প্রকৃতির কর্কশ নিয়মকেও যিনি সরস সুশীতল করে সকল প্রাণীর হৃদয়ে সুখের যিনি আনন্দের সঞ্চার করেন, তিনি মা সন্তাপক হাসিনী শ্রীমাকে আমরা ভদ্রকালী বা সুখপ্রদা ছাড়া কি বলবো, আর কিছু বলা যাবে তাকে। এবং আধিদৈবিক বিপদের মধ্যেও শ্রীমায়ের স্থূল উপস্থিতির অভাবনীয় প্রভাব আমরা দেখেছি, যেটা আমি আগে আলোচনা করেছি কিনা আমার মনে নেই। জয়রামবাটি আর তাজপুরের মধ্যবর্তী মাঠ, রাখাল বাগালরা মাঠে গরু চড়াচ্ছে, চৈত্র বৈশাখের শেষের দিকে, ঝড়ের মাস, আকাশ জুড়ে ঘন মেঘের মান, চারিদিক থেকে অন্ধকার হয়ে গেছে, চারিদিক বাতাস বইছে হু হু করে, ধুলো আর ঝড়ের দাপটে গরু বাছুরগুলো ভয়ে পেয়ে এদিক ওদিক সব দৌড়চ্ছে। রাখাল বারোয়াংলা নাজহাল, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, নিজেদের সামলাবে না গরু বাছুর সামলাবে বুঝতে পারছে না। এমন সময় দেখছে, এখানেই বিউটি, যে শ্রীমা ওই ঝড়ের মধ্যে কোথা থেকে উপস্থিত। মা শান্ত একখানা লক্ষ্মী প্রতিমার মতো একটা বড় গাছতলায় দাঁড়িয়ে ওখান থেকে তিনি সবাইকে ডাকছেন, আয় আয়, ভয় নেই। সবাই তো ভয় পেয়েছে, এবং রাখাল বালকরা ডাক শুনেই মায়ের আঁচল তলে আশ্রয় নিল। এবং আশ্চর্য, গরু বাছরগুলো যারা উদ্ভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরছিল, চোরাছুটি করছিল, তারাও মায়ের চরণতলে আশ্রয় নিল। প্রচণ্ড শিলাবৃষ্টি, বজ্রপাত হচ্ছে ওই ভয়ঙ্কর দুর্যোগে, আর মা পরম দুহাত বাড়িয়ে আগলে রেখেছেন তার সন্তানদের, তার ইতর জীবজন্তু রূপ সন্তানদের, জীবরূপ সন্তানদের। আয় আয়, ভয় নেই, এই অভয় বচন, এটাই মা দিলেন, ভয় নেই। এবং ভদ্রকালী রূপের জীব সংরক্ষণের মূল শির, যেন আদিবৈদিক চরম বিপদ শিলাবৃষ্টি বজ্রপাতের রক্ষা করার জন্য তার স্থূল উপস্থিতি, মানে ওরা যে কত ভাগ্যবান রাখালরা আর ওই গরুরা, স্বয়ং উপস্থিত থেকে তিনি দৈব উৎপাদের কবল থেকে সন্তানদের রক্ষা করলেন। যেন তিনি বাগবদ্ধা, আয় আয়। তাই জন্য সংসার অরণ্যে আমরা কত কষ্ট পাচ্ছি, ভদ্রকালী সারদা দুহাত বাগলে সর্বদা আমাদের রক্ষা করে যাচ্ছেন, যে আজও যেন অনাহত ধ্বনির মতো আমরা শুনতে পাই, আয় আয়, ভয় নেই। তিনি যেন আমাদের প্রত্যেককে বলছেন যে আমাদের তো যন্ত্রণা প্রত্যেকের আছে, সংসারে আমাদের যন্ত্রণা তো শেষ নেই, কিন্তু সেই যন্ত্রণাতে প্রলেপ দিচ্ছেন কে? মা, আয় আয়, ভয় নেই। সেই জন্য ভদ্রকালীর এই অসাধারণ আদিদৈবিক বিপত্তরণ কাহিনী শ্রীমা সারদাকে সমগ্র জগতের প্রাণী এবং মনুষ্য জগতের সুখ প্রদানের একটি প্রতীকী ঘটনা আপনারা জানেন। এবারে আমরা আধ্যাত্মিক কষ্টমোচন, এতক্ষণ গেল আদিদৈবিক আদিভৌতিক, এবার আমরা আধ্যাত্মিক কষ্টমোচন যে তিনি যে ভদ্রকালী, সেটা আমরা দেখব যে আধ্যাত্মিক তথা মানসিক সুখ প্রদানের আলোচনা। এবারের স্থানটা আমরা জানি, ঘটনাটাও আপনাদের অনেকে জানা। দক্ষিণেশ্বরে এক আর্ত নারী ঠাকুরের দৈব শক্তির খ্যাতি শুনে উপস্থিত হয়েছেন। আমরা সবাই ঠাকুরের কাছে আসি কেন? আর্ত হয়ে, যন্ত্রণা পেলে খুব খবরই ভগবানের কাছে যাই। মনে তার বড় দুঃখ কষ্ট কেন? স্বামী বিপদকামী। স্বভাব সংশোধনের বাসনা নিয়ে তিনি ঠাকুরের কাছে হাজির হয়েছিলেন। সব শুনে ঠাকুর ব্যথিত চিত্তে বলছেন, মাগো, এ বিদ্যে তো আমার জানা নেই। তুমি ওই নহবতের দিকে, বলছে হোতা এক সাধু মাই থাকেন,
তিনি ইচ্ছে করলে তোমার দুঃখ অবশ্যই দূর করবেন, তুমি তাকে গিয়ে সব জানাও। মার কাছে গিয়ে সেই দুঃখী মহিলা সব কথা বলে যে আমার স্বামী এরম বিপদগামী, তুমি ওষুধ দাও। মা ঠাকুরের রহস্য মনে মনে বুঝে অবশেষে বললেন, আমি সামান্য নারী, আমার এমন কোনো ওষুধ বা তন্ত্রমন্ত্র জানা নেই যাতে করে তোমার উপকার করতে পারি। তোমায় যিনি যা পাঠিয়েছেন দৈববল তার অধীন, তার ইচ্ছে মাত্রই সব মঙ্গল হয়, তুমি সেখানে গিয়েই প্রার্থনা জানাও। বলে ওকে আবার ঠাকুরের কাছে নহবত থেকে ব্যাক করিয়ে দিয়েছে। হ্যাঁ, সংশয়বর্ণ নারী আবার ঠাকুরের কাছে এসে সাধু মায়ের উক্তিটা বললেন। ঠাকুর মৃদু আসে বললেন, আমি সত্যি কথাই বলেছি, তোমার ওষুধ এথা পাবে না, আর তাকে সামান্য ভেমো না, সে আমার চাইতেও বড়। ঠাকুর আরও রং চালাচ্ছে, তার যদি কৃপা হয় সব দুঃখ তোমার চলে যাবে। তবে হ্যাঁ, তিনি ভারী চাপা লোক, সহজে কাউকে ধরা দিতে চান না, তুমি তার শরণাগত হও, তাহলেই তোমার আশা পূর্ণ হবে। হ্যাঁ, বড় মুশকিলে বললেন, আর তোমার কার কথা বিশ্বাস করলে? ফিরে গেলেই বা চলে কি করে? স্বামীর জন্য তো ওষুধ নেওয়া হবে না। আশা নিরাশার দোলায় দুলে মার কাছে হাউ হাউ করে, দয়াময়ী মাগো, আমি বড় দুঃখী, আমি হতভাগী, আমায় ফাঁকি দেবেন না। পরমহংস ঠাকুর তো মিছে কথা বলেন না। তিনি বললেন, আপনি নাকি তার থেকেও বড়, এর বিধ আপনার কাছেই আছে, আমার মনোবাসনা পূর্ণ করুন। হাউ হাউ করে কাঁদছে দেখে মা আর থাকতে পারলেন না। মা সঙ্গে সঙ্গে তার চোখের জলে বিগলিত হলেন এবং মহিলাটির মনের সুখ প্রদানের জন্য তিনি একটি প্রসাদী অর্ঘ্য নির্মাল্য হাতে দিয়ে বললেন, ভক্তি করে এটা তুমি নিয়ে যাও, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তুমি শান্তি পাবে। নির্মাল্য গ্রহণে ওই মহিলা হৃষ্টমনে গিয়ে ফেললেন এবং মায়ের আশীর্বাদে অদূর ভবিষ্যতে তার মনোদুঃখ দূর হয়েছিল, তিনি সুখের মুখ দেখেছিলেন। কারণ পরব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং শ্রী মায়ের বরাভয় রূপ শোক প্রদানের দ্বার উন্মোচনে হয়েছিলেন প্রধান সহায়ক। তাই আর্ত নরনারীর যে মানসিক সুখপ্রবাহের পীযূষ ধারায় অনন্ত প্রশ্রবণ রূপ ভদ্রকালী মা শারদার স্নেহপ্রবাহের প্লাবনের শুভ সূচনা কে করলেন? যুগপ্রবর্তক শ্রীরামকৃষ্ণ। তিনি মাকে দিয়ে ওটা দেয়ালেন। ওই প্রথম মা ভক্তদের আশীর্বাদ দিলেন এবং মানুষের মনোকষ্টের বিভিন্ন দিকের এই উপশমের অভূতপূর্ব প্রলেপ নিয়ে এই ভদ্রকালী মা শারদা তিনি উপস্থিত হয়েছেন। কোনো দৈবী চাক বা চাকচিক্য নয়, চমক নয়, কেবল মানবীয় গুণের অসাধারণ ব্যবহার কুশলতায় তিনি হয়েছিলেন সুখ এবং শান্তি বিতরণের সম্রাজ্ঞী। এটা মাথায় রাখতে হবে। অসাধারণ মানবীয় গুণের অসাধারণ ব্যবহার কুশলতায় তিনি হয়েছিলেন সুখ বা শান্তি বিতরণের সম্রাজ্ঞী। একবার দেবী স্থূল শরীরে অপরাগ হলে সূক্ষ্ম শরীরেও তিনি মনোবাসনা পূর্ণ করেন। এটা আমরা সবাই জানি, ঘটনাটাও আপনারা জানেন। শশী মহারাজ খুব অসুস্থ। কোন ঘরটাতে? ঠিক উদ্বোধনের সামনের যে ঘরটা রয়েছে, ঢুকেই দেখবেন বাঁ দিকে সামনের যে ঘরটা, ওই ঘরটাতে শশী মহারাজ খুব অসুস্থ এবং শরীর যায় যায়। শশী মহারাজের ওই রকম বিশাল শরীর, প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা এবং কৃচ্ছতা সাধনের জন্য তার কি হলো? যক্ষা। শ্রীমাকে দেখবার জন্য বাকুল। ডাক্তারও রায় দিয়েছেন জীবনের ক্ষীণ আশার আলোকটুকু নির্বাপিত। তিনি মাতৃচরণ দর্শনের জন্য কেবল ছটফট করছেন। স্বামী ধীরানন্দ অবিলম্বে জয়রামবাটি ছুটে গিয়ে মাকে খবর দিলেন নিয়ে আসতে, কিন্তু মা এলেন না। মা এলেন না। তার সন্তান যক্ষায় ছটফট করছে, মরে যাবেন, মৃত্যু শয্যায়, কিন্তু মা এলেন না। কেন না? সন্তানের দেহত্যাগ কি মাকে কখনো দেখতে পারেন? তাহলে সন্তানের শরীর ত্যাগের শেষ ইচ্ছে কি পূর্ণ হবে না? মৃত্যুপথ যাত্রী সন্ন্যাসীর এই শেষ বাসনার পরিপূর্তি কি ঘটবে না? কিন্তু দেবী শারদা তার দৈবী সম্পদ প্রয়োগ করে সন্তানের অভীষ্ট পূর্ণ করেছিলেন, দিব্য দর্শন দ্বারে কৃতার্থ করেছিলেন রামকৃষ্ণ মঠের প্রকৃত প্রতিষ্ঠাতাকে। আপনারা জানেন তো, যদি শশী মহারাজ না থাকতো বরানগর মঠ হতো না। নরেন্দ্রনাথ চলে গেছে, রাজা মহারাজ চলে গেছে, সবাই চলে গেছে, কেউ নেই মঠে, সব তপস্যা করতে বেরিয়েছে। কে আছিল জাগদীপের মতো মঠকে জ্বালিয়ে? শশী মহারাজ। তিনি ঠাকুর পূজাকে রেখেছিলেন, তাই আমরা মঠটা পেয়েছি। মঠটা পেয়েছি কেন?
শশী মহারাজের জন্য। সেই জন্য শরীরত্যাগের বেশ কয়েকদিন পূর্বে রাত্রি ভোর হতেই সহসা কণ্ঠে উত্তেজনা নিয়ে তিনি সেবককে বলে উঠছেন, ওরে ওরে আসুন পেতে দে। সেবক আদেশ পালন করলেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না অকস্মাৎ কেন এমন আদেশ, কার জন্য আসন। কিন্তু মহারাজ পলকহীন নেত্রে সেই অদৃশ্য লক্ষ্যের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ, দুই নেত্রে অশ্রুধারা। পরে জানা গেল জগজ্জননী সূক্ষ্ম দেহে সন্তানের মনোবাসনা পূর্ণ করার জন্য আবির্ভূতা হয়েছিলেন, সন্তানের মনের খেদ মিটিয়ে তাকে সুখ প্রদান করেছিলেন। জাগরণ অবস্থায় ভদ্রকালী সারদার এই সূক্ষ্ম দর্শন শরণাতীত কালে বিরল। জেগে জেগে দেখেছেন, ফাইনতে নয়, জেগে জেগে তিনি কাকে দেখেছেন সূক্ষ্ম অবস্থায়? মা সারদাকে। তাই সন্তানের গানের প্রথম কলি রচনা করেছিলেন পোহালো দুঃখ রজনী। আপনারা গানটা জানে, অপূর্ব গান। মনের খেদ মিটে গেলে এই ধরনের কলি স্বতঃস্ফূর্ত হয়ে কণ্ঠ থেকে নিঃসৃত হলো। সুতরাং ধন্য শ্রীমায়ের ভদ্রকালী রূপ এবং ধন্য তার সুখ প্রদানের ধারা। 1908 খ্রিস্টাব্দ। পতি শোকে বিধুরা বিপ্লবী জয়াকে তিনি শান্ত এবং স্বস্থকরণ করেছিলেন। আলিপুরে বোমার মামলা চলছে। অরবিন্দ ঘোষ, আমরা সবাই নাম জানি, অন্তরীণ রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসবাদ প্রসারের নেতৃত্বে ঘোর অভিযোগ, নিশ্চিত ফাঁসি হবে। সবাই জানে ফাঁসি ছাড়া আর কিচ্ছু হবে না। সহধর্মী মৃণালিনী ঘোষ ভয়ে শোকে ত্রাসে শঙ্কায় মৃতপ্রায়। পতিহীন অবস্থায় বেঁচে থাকা অসহ্য, স্বামীর মৃত্যুদণ্ড হবে সে নিশ্চিত হয়ে গিয়েছিলেন। এইরকম একটি মানসিক টানাপোড়েনের দোটানায় মঙ্গল এবং অমঙ্গলের যে আশঙ্কায় তিনি শোকার্তা হয়ে সুধীরা দেবীর সঙ্গে বাগবাজারে শ্রীমায়ের চরণ প্রান্তে এসছেন। কে? মৃণালিনী ঘোষ, অরবিন্দ ঘোষের স্ত্রী। দেবব্রত বসু অরবিন্দের ঘনিষ্ঠ সতীর্থ, এরা একই ব্যাচ। তারই ভগিনী সুধীরা দিদি আনুপূর্বক সকল ঘটনা জানিয়েছিলেন, আর তো নিবেদন করেছিলেন বেদনা বিক্ষুব্ধা মৃণালিনীর জন্য যে তো ফাঁসি হয়েই যাবে। সমস্ত ঘটনা মা শান্তিদায়িনী তিনি শুনেছিলেন। তারপর সেই ব্যথা কাতরা ভার্যাকে শুনিয়েছিলেন। কি শোনালেন না, অমোঘ আশ্বাস বচনের ভাবী পরিণামের কথা। কি বললেন? মা চঞ্চল হেও না, চাঞ্চল্যে কিচ্ছু লাভ নেই। তোমার স্বামী ভগবানের পূর্ণ আশ্রিত, ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্বর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে ফিরে আসবেন। যা কেউ ভাবতে পারেনি মা বলছেন, তোমার স্বামী ভগবানের পূর্ণ আশ্রিত, ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্বর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে ফিরে আসবেন। ভদ্রকালী আগতকালের ঘটনার সাক্ষাৎ দ্রষ্টা, তাই সমস্ত মানুষ যখন হাল ছেড়ে দিয়েছে তার মধ্যে স্বচ্ছ দৃষ্টি আছে তার শান্তি বিতরণের মূল উৎস। এই জন্য এত শোক চঞ্চলাকে আগাম ঘটনার ইঙ্গিত দিয়ে তার ব্যথার যে দগদগে ক্ষত তাতে তিনি মলম লাগিয়েছিলেন, সুখ শান্তির অভূতপূর্ব প্রলেপ দিয়েছিলেন। এবং ভদ্রকালীর সান্ত্বনা যে কথার কথা নয়, ইতিহাসের কোষ্ঠী পাথরে যাচাই করা সত্য, সেই অরবিন্দ যার সবাই ছেড়ে দিয়েছিলেন তিনি হয়েছিলেন কারামুক্ত। ভদ্রকালী মা সারদা দেবী না মানবী এটা তো আমরা বিচার করতে পারবো না, কিন্তু মানসিক দুঃখ বিমুক্তির এইরকম যে মিষ্টি মধুর ব্যথাসিক্ত ঘটনা বিপ্লব ইতিহাসে খুব কমই আছে, তাই না? মায়ের এই অপূর্ব ঘটনাটা মা জানলেন কি করে, মা বললেন কি করে? সেই জন্য আমরা মনে করি যে মা হচ্ছেন ভদ্রকালী। কেন? তিনি সুখ প্রদান করেন, শান্তি প্রদান করেন, সুখ এবং শান্তি প্রদান করেন মা। আমরা যারাই তার কথা শুনছি 1325 বঙ্গাব্দ জয়রামবাটির মাতাজির আশ্রম, আমরা মায়ের সম্পর্কে এই ভদ্রকালী রূপটা একটি ছোট্ট ছেলের দৃষ্টিতে দেখব। ছেলেটিকে না লালু জোলার, লালু জোলা হচ্ছে জয়রামবাটির সাতবেরের লালমোহন দাস। হ্যাঁ, সেই লালু জোলার একটি ছেলে ছিল, তার নাম পঞ্চানন দাস। তিনি বলছেন খুব সুন্দর এই সব ভদ্রকালী রূপটাকে, আমার বয়স তখন খুব অল্প,
অল্প হলেও একেবারে ছোট নই, 12-14 বছরের ছেলে। বাবা মায়ের সঙ্গে যেতাম জয়রামবাড়িতে, মায়ের বাড়ি। আমার বাবা লালমোহন দাস, লালু বলে লেখা আছে মায়ের জীবনীতে। বাবা জেলের ছেলে, মাছ ধরা আর চাষবাসই আমাদের জাত ব্যবসা। তবে বাবার আর একটা বড় গুণ ছিল, তা হলো গান করা, বাউল গান করা। আর সেটা মায়ের আশীর্বাদে খুব ভালো মতোই হয়েছিল। বাবা তো লেখাপড়া জানতেন না, কিন্তু খুব সুন্দর গান করতেন, গান বাঁধতেও পারতেন। বাবার ওপর মায়ের অসীম কৃপা ছিল। আমরাও ভাগ্যবান, মাকে দেখেছি, ঠাকুর রামকৃষ্ণদেবের 2-1 শিষ্য দেখেছি, শরৎ মহারাজকে দেখেছি, মাস্টারমশাইকে দেখেছি। মায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজোয় আমাদের খুব আনন্দ। সবার নিমন্ত্রণ, বাবা মা আমি সবাই পুজোর কদিন মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করতুম। বাবা মহারাজদের মুখোমুখি মতো চাঁদোয়া টাঙাতো, বাঁশ পুঁতত, ঘর মেরামত করতো। পূজার সময় বাসন, প্রচুর ভক্ত আসতো, তারা প্রসাদ নিত। আমার মা আর অন্য মারা সব মেয়েরা বাসন মাজার কাজে ব্যস্ত থাকতো, ঘর দুয়ার নিকানো এসব কাজে মা থাকতেন। আমি ঘুরে ঘুরে বেড়াতাম, কখনো ছোটোখাটো ফাইফরমাস খাটতাম। মায়ের বাড়ি খাবার দিয়ে আসা আর খড় এনে দেওয়া, কাঠ বয়ে দেওয়া, এমন ছোটোখাটো কাজ ছিল আমার। মা একদিন আমায় দেখেছে, তখন মহারাজদের বলতেন, বাবা লালুর ছোট ছেলেটাকে তোমরা কাজে লাগালে, ও তো ছোট্ট। তারপর বললেন, ভালো, ঠাকুরের কাজে থাক, ঠাকুরই সুস্থ রাখবেন, দীর্ঘজীবী করবেন। খুব সামান্য ঘটনা হলেও উনি পরে বলতে, আমার এখন 96 বছর বয়স, জুলাই 2000-এ, আমি কিন্তু এখনও শয্যাশায়ী হইনি। মায়ের আশীর্বাদ। যারা আপনারা ঠাকুরের কাজ করছেন না, সব ঠিক থাকবেন, কেউ ঠিক হবেন না, এটা মায়ের আশীর্বাদ। মা যে আমাদের সাক্ষাৎ জগদ্ধাত্রী, সেটা তখন আমি না বুঝলেও এখন অক্ষরে অক্ষরে বুঝতে পারি। আমাদের তো মানব চক্ষু, সে দেবতাকে আমরা চিনব কী করে? মাকে বাবা পিসিমা বলেন কেন? তখন মাকে দেখে ভাবতাম। একবার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, আমরা তো বাগদি জেলে, আর মা তো বামুন, হ্যাঁ, তা তুমি পিসিমা হলেন কী করে উনি? বাবা বলছেন, ওরে, উনি শুধু আমার পিসিমা নন, উনি জগতের পিসিমা, জগতের দিব্যিমা, জগতের মা। হ্যাঁ, উনি যে সাক্ষাৎ দিবি। ওর আবার জাত বিচার কী রে, দেখিস নি কোনো বামুন ঘরের বিধবারা আমাদের ঢুকতে দেয়? ডোম বাগ দিয়ে আমাদের ঢুকতে দেয় তাদের ঘরে? আমরা পিসিমার ঘরে যাই, হামেশাই মাছ দিয়ে আসি, গাই গরু দুধ দিয়ে আসি, হাট থেকে আনাজপত্র এনে দিই। পিসিমার মুখে কখনো দেখেছিস দুই যা কোনোদিন দেখেছিস? অন্যদের ঘরে দেখিস? ওসব মানুষ শরীরে থাকে, দেব শরীরে থাকে না রে। ওর বাবা বোঝাচ্ছে, বলছে তো আমরা তো জেলে, তা আমি কী করে আমাদের বামুনের ঘরে কী করে আমাদের ঢুকতে দিচ্ছে, কী করে পিসিমা হলো? বাবা অনেকবার মাকে বিশেষ রূপে দেখেছেন। আমি তখন ছোট ছেলে, মায়ের সঙ্গে কথা কি কইব, সত্যি কথা বলতে কি, তখন বাবার সঙ্গে আমি যেতাম মায়ের কাছে। কেন? আমি গেলেই মার হাতে নারকেল নাড়ু, নয় মুরকির নাড়ু, নয় ছোলা পাটালি, এরকম টুকিটাকি কিছু দিতেন। সেই লোভেই আমি বাড়ি থেকে অত দূর যেতাম। আর একটা ছিল, মায়ের বাড়ির কতগুলো বেড়াল ছিল, সেই বেড়ালগুলো নিয়ে আমি খেলা করতাম, তাইও সেই জন্যও যেতাম। এবং হলদির শান্তি, যদি কখনো শান্তি নামের কথা আপনাদের বলবো, আমার বৈশী, সেও আসতো, সে মায়ের বাড়িতে। আর বাবা মায়ের পালকি বেহারা, তার বাবা মায়ের পালকি বেহারা ছিল ওই সময়। মাকে আমার দর্শনের বহুবার সৌভাগ্য হয়েছে, সেটাই আমার জীবনের বড় পাওয়া। তবে মায়ের বিষয়ে আর কখনো কোনো কিছু বললেও আমার কাছে তত গুরুত্ব ছিল না, কিন্তু দুটো ঘটনা আমার বারবার মনে আসে। বাচ্চাটা বলছে বুড়ো হয়ে, কি ঘটনা না? প্রথমটা হলো মায়ের প্রসাদ খাওয়া। একদিন মায়ের বাড়ি গেছি, সেদিন কোনো উৎসবের দিন নয়, বহু লোক হাজির হয়েছে, গরমকাল। এমন সময় দেখি একজন ভক্ত হাজির হলেন মায়ের বাড়িতে, তার হাতে 1 থোকা লিচু। আমাদের তো এদিকে লিচু হয় না, আমার খুব লিচু খেতে ইচ্ছে হলো। হ্যাঁ, লজ্জায় কাউকে কিছু না বলে মাকে জানালাম, মা, যদি মনের কথাই তুমি বুঝতে পারো, আমার কিন্তু ওই প্রসাদের লিচু চাই। হ্যাঁ, তারপর তার সে কথা মনে নেই, ওটা বলেছি মাকে। পুজো শেষ হয়ে গেছে, বাচ্চা তো, প্রসাদ বিতরণ হলো, প্রসাদ পাওয়া হলো, আমার কাজও নেই, অবসরও নেই, লোকেদের সঙ্গে বসে প্রসাদ নিয়ে ফিরছিলাম, মনে আছে। তারপর বিকেলে মা বাবার সঙ্গে বাড়ি ফিরছি, সারাদিন ওখানে বসেছিলাম। বাবা তার পিসিমার সঙ্গে দেখা করতে গেলেন। পিসিমা ঘর থেকে বলছেন, লালু, তোর ছেলেকে একবার ডাকতো, ওর জন্য প্রসাদ রেখেছি। কি আশ্চর্য, আমার হাতে মা দিলেন 5টা লিচু। হাতে প্রসাদ পেতেই আমার সকালের কথা মনে পড়লো। হ্যাঁ, আমি তো বলেছিলাম মা তুমি দিও।
কথা আমি বাড়ি ফিরে আমার মা বাবাকে বললাম, তখন ওরা বললেন, আরে মা তো দেবী, অন্তর্যামিনী, সব শুনতে পান, তুই মনে মনে বললে কি হবে, সব শুনে নিয়েছে, তাই তোকে দিয়েছে। আর একটা কথা তার মনে হয়, কি মনে হয় না, আমার গর্ভধারিণী মায়ের মুখে শুনেছি আমার একবার খুব টাইফয়েড হয়েছে। বাবা বহুদিন বাড়িতে ছিলেন না, দূর গ্রামে বাউল গাইতে গেছেন, খুব জ্বর, প্রায় মাসখানেক ধরে ভুগছি, বাঁচার আশা সবাই ছেড়ে দিয়েছে। তখন ভালো ডাক্তার তেমন ছিল না, যা হয় কবিরাজি ওষুধ। একদিন আমি জ্বরের ঘরে দেখছি আমার মায়ের মতো একজন মেয়ে লোক ঘরে ঢুকে আমাকে বলছে, পঞ্চু হাঁ করত। আমি হাঁ করলাম, আমায় কি যেন খাইয়ে দিয়ে গেল, তারপরেই গাটা জ্বলে উঠল। আমি মা মা বলে চিৎকার করে উঠলাম। তখন আমার মা ছুটে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি বললাম, তুমি আমায় কি খাওয়ালে, গাটা জ্বলে যাচ্ছে। মা বলেন, কই, আমি তো কিছু খাওয়াইনি। আমি এইমাত্র তো খাইয়ে বেরিয়ে গেলে। মা ভাবলেন আমি ঝড়ের ঘরে ভুল বকছি। একটু পরে জ্বালাটা কমে গেল। কিছুক্ষণ পরে আবার তন্দাচ্ছন্ন অবস্থায় দেখছি মায়ের মতো দেখতে সেই মেয়ে লোকটি ঘরে এসে ঢুকলো। আমায় জিজ্ঞেস করলো, বাচ্চা খুব কষ্ট হলো, কিন্তু বাবা ওটা না খাওয়ালে যে তুই সারবি নে। দেখি সে মেয়ে তো আমার গর্ভধারিণী নন, বাবার পিসিমা, আমাদের মা। আমি বিহ্বল হয়ে আবার চাচাতে লাগলাম, মা মা মা। ঘুম ভেঙে গেল। আবার গর্ভধারিণী মা ছুটে এলেন, রেগে গিয়ে বলতে লাগলেন, কি এত ভুল বকছিস। বাবা তখন এসে গেছেন বাইরে থেকে, বাবাও ছুটে এলেন। আমি বিছানায় উঠে বসে বললাম, বাবা তোমার পিসিমা আমাকে কি খাইয়ে দিয়ে গেল, তাতে প্রথমটা গাটা আমার জ্বলে উঠল, পরে দেখি মাথাটা হালকা হালকা। বাবা তখন বলেন, বলিস কি, যাক আর ভয় নেই, এবার তুই সেরে যাবি। মা তখন জয়রামবাটিতে ছিলেন। বাস্তবিক তারপরেই তার জ্বর ছেড়ে গেল। সেই বড় রোগ আর হয়েছিল, আর কোনোদিন আমি বড় রোগে পড়িনি। মা যে মহাপ্রসাদ আমাকে খাইয়েছিলেন, মা তো বড় দয়াময়ী, তার কৃপার কথা কি বলবো। মা কলকাতায় দেহ রাখলেন, এই সংবাদ জয়রামবাটিতে যখন এলো, তখন পাড়ায় পাড়ায় কি কান্না। সাতবেড়ে, হলদিয়ায়, জিপটে, শিহর, কোয়ালপাড়া, সব জায়গায় ছোট বড় সব জাতের মানুষ খালি কাঁদছে। বাবা 3 দিন ভাত না খেয়ে মায়ের ঘরেই পড়েছিলেন। এই যে একটি বুড়ো মানুষ, ইনিও মায়ের পথে কবে মা আমাদের ডাক দেবেন। আমরা এই ভদ্রকালী রূপ পড়তে পড়তে বা দেখতে দেখতে ভদ্রকালী রূপটাকে আমি কি করে যে শেষ করব বুঝতে পারছি না, কারণ ভদ্রকালী রূপ শেষ হচ্ছেই না মায়ের এত ঘটনা। কারণ ভানুমতির খেল না ভদ্রকালীর লীলা, এইটা থেকে দেখব সেই জন্য ভদ্রকালীর একই কথা কি বেশি বেশি হয়ে যাচ্ছে, একই কথা কি এখানে রিপিট হয়েছে। আমি তো নতুন কথাই নতুনভাবেই বলছি। সেই জন্য আগামী দিনও আমরা ভদ্রকালী রূপ নিয়ে আনবো, তারপরে কপালিনী আলোচনা। কারণ পুরো মন্ত্রটা যতক্ষণ না শেষ হচ্ছে আমরা নতুন কোনো বইয়ের কথা ভাবতে পারছি না, বুঝতে পারছেন। ভদ্রকালী কপালিনী, এই ভদ্রকালী রূপটা আগামী ক্লাসে শেষ করব, তারপর কপালিনী ধরব, ঠিক আছে। সেই জন্য আজকে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে তার এই ভদ্রকালী রূপটাকে কেন আমরা বেশি জোর দিচ্ছি না, আমাদের সাংসারিক জীবনের সঙ্গে এই ভদ্রকালী রূপ খুব যুক্ত রয়েছে। মা নানাভাবে আমাদেরকে তিনি প্রণোদিত করেছেন শান্তি এবং সুখটা কিভাবে আছে, এবং যদি আরতি থাকে তখন মা আমাদের কিভাবে রক্ষা করেন। এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।